আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। গতকালকে কাজ করেছি হচ্ছে পাইপের ফিটিংয়ের কাজ করছি। আজকে হচ্ছে ইলেকট্রিক কাজ করতেছি। কবির বলল ওই ইলেকট্রিক লাইনের জন্য যে এদিকে আসো, ইলেকট্রিক লাইনের জন্য এই লাইনগুলো আমার করে দিছে, তো এগুলো ভাঙতেছি। সকাল থেকে ওইটা কমপ্লিট করছি। তারপরে হচ্ছে আরেকটু দেখো ডান পাশের ওটা কমপ্লিট করছি। আর এই যে এটা কাজ করতেছি, এখানে হচ্ছে কারেন্ট চলে যায়, তো এই জন্য ভালো মতো আমরা ওই কাজটা করতে পারতেছি না, একটু কষ্ট হইতেছে আমাদের এই আর কি। যাক, তাও ভালো লাগতেছে। আর কাজ করতেছি, এটা হয়তো বা গরমের মধ্যে কাজ করতেছি, কষ্ট লাগতেছে, কিন্তু আসলে হচ্ছে যেমন বড় বড় কোম্পানির মধ্যে একটা সুযোগ দেয় যে সীমিত সময়ের জন্য, হ্যাঁ, অফারটাই সীমিত সময়ের জন্য, তো ওরকমভাবেই হচ্ছে আল্লাহ ঘরে মসজিদের কাজ করতেছি সীমিত সময়ের জন্য। এটা একটা সুযোগ আল্লাহ তাআলা দিছে, তো এই সুযোগের মধ্যে হচ্ছে আমরা কিছু সব নিতে চাইতেছি এই আর কি। আল্লাহর ঘরের কাজ করতেছি, সবাই আল্লাহ তাআলা এই সুযোগ দেয় না। আল্লাহ তাআলা যেহেতু আমাদের এই সুযোগটা দিছে, তো এই সুযোগটা কাজে লাগাই। তো আমার ওস্তাদ, আমার বন্ধু, তোমার কাজ কোন পর্যন্ত হইছে? বন্ধু কাজ তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আগাইছে। এই বোর্ডটা হচ্ছে তোমার, এই বোর্ডটা আছে না, এই বোর্ড ধরো এই আঙ্গুল দিয়ে এতা নেই, ধরো হ্যাঁ, এতা নেই ধরো। আচ্ছা আচ্ছা, মানে 2 ইঞ্চির মতো? 2 ইঞ্চির মতন দাবাও, এটা 2 ইঞ্চি একটু বেশি আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা 2 ইঞ্চির মতন দাবাও, এটা ক্লিয়ার করো। আচ্ছা, ওই যে ওটা যতটুকু ডাবাইছি ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ওটার মতো নিবি, ওটা ঠিক আছে না? তুমি দাবাও, এটা পুরোটা দাবাও, ডাবানো শেষ হলে গ্যাটিংয়ের লেগে তো পোস্টটা দিতে পারিনি, আর এখানে আসলে বাকি যে পোস্টটা আছে এটা দিয়ে দিব, তুমি একটু করো। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে সুমন কিন্তু অনেক পরিশ্রম করতেছে এই কাজে, তা আপনারা লাইভে অবশ্যই দেখছেন, কালকেও দেখছেন, আজকেও দেখছেন, কারণ সুমন এর আগে এই কাজ করেন, ওর জীবনের প্রথম এই কাজ করা। তোর কথা হচ্ছে মসজিদের ঘরের জন্য কাজ করব না তো কার ঘরের জন্য কাজ করব? আল্লাহর ঘরে কাজ করতে পারার একটা বিশেষ ধরনের নেওয়া, যা মহান আল্লাহ আমাকে সুযোগ করে দিছে। আর আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলের প্রিয় ডিম বেকার হানিফ হোসেনকে, কারণ হানিফের উদ্যোগের কারণেই আল্লাহ পাকের ইচ্ছা শক্তি ছিল, হানিফের উদ্যোগ ছিল, যার কারণে এই কাজটা হইতাছে। আর আরেকটা কথা বলি, হানিফকে যারা ভালোবাসার মানুষ যারা আছেন, আপনাদের সকলের প্রিয় ডিম বেকার হানিফ হোসেন যখনই কোনো উদ্যোগ নেয়, তখন সাথে সাথে আপনারা সকলে জয়েন হয়ে গেছেন পরিবারের মতন। আপনারা যদি জয়েন না হতেন, হয়তো আপনাদের প্রিয় ডিম বেকার হানিফ হোসেন একাপক্ষে এত বড় উদ্যোগ নিতে পারতো না। আপনাদের সকলের ভালোবাসা আছে বলে এই পর্যন্ত আসতে পারছে। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আর একটা কথা না বললে হয় না, আপনারা যদি এরকম আজীবন হানিফ হোসেনের পাশে থাকেন, এটা তো ছোট মসজিদ, ছোট মসজিদটা ঘুরে দেখাও, এটা তো ছোট মসজিদ, তো আশা করি আল্লাহর রহমতে এর চেয়ে বড় বড় মসজিদের কাজ করতে পারবে আপনাদের প্রিয় ডিম বেকার হানিফ হোসেন। আর আপনারা সকলে আমার বন্ধু সুমনের জন্য দোয়া করবেন, কারণ সুমন এর আগে কখনো এই কাজ করে নাই। সুমনের চেহারা একটু দেখাও, সুমনে দেখেন কি ঘাম বের হচ্ছে। আসলে মসজিদ মাদ্রাসা কাজ করতে পারার একটা বিশেষ নিয়ম, একটা কথা বলি, বাস্তব প্রমাণ। নিজের ঘরে যদি কাজ হইতো তাহলে মনে করো যে কর্মচারী বা যে কনস্ট্রাকশনের যে লোক আছে তাদেরকে দিয়ে মনে করো নিজের টাকা খরচা করে কাজ করে দেন, কিন্তু যেহেতু আল্লাহর ঘর, সেখানে হচ্ছে নিজের শ্রম দিয়ে আমি দিতে চাই আল্লাহর জন্য, নিজের শ্রম দিতে চাই, নিজের ঘাম দিতে চাই আল্লাহর কাজের জন্য। নিজের শক্তি আল্লাহ দিচ্ছে, আল্লাহ তাআলা যে শক্তি দিচ্ছে এই শক্তিটা খাটে দিতে চাই আল্লাহর কাজের জন্য, আল্লাহর ঘরের জন্য, এই আর কি। আর হচ্ছে এই মসজিদের সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন ডিম বাইকার অফিসিয়াল চ্যানেলে, চোখ রাখবেন ডিম বাইকারের পর্দায়। আর আমাদের ছোট ছোট ভিডিও পাবেন কবির ভাই এবং সুমন আবদুল্লাহ চ্যানেলে। আপনারা যারা সুমনকে ভালোবাসেন, অবশ্যই সুমনের এই ভিডিও দেখে আরেকজনকে বলবেন যে এই ভিডিওটা জানি শেয়ার করে দেয়, এরকম জানি হাজার মসজিদ মাদ্রাসা কাজ করতে পারে আপনাদের প্রিয় ডিম বাইকার হানিফ হোসেন। আসসালামু আলাইকুম সবাইকে।